অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে সাবেক দুই প্রতিমন্ত্রী জাকির হোসেন ও মেহের আফরোজ চুমকির বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। এছাড়া কুষ্টিয়া 1 আসনের সাবেক এমপি সারওয়ার জাহানের বিরুদ্ধেও মামলা করেছে দুদক। মঙ্গলবার দুদকের ঢাকা জেলা কার্যালয়ে মামলাগুলো দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন। 12 কোটি টাকার বেশি অবৈধভাবে সম্পদ অর্জন ও 30 কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগে সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তার নিজ নামে 9টি অ্যাকাউন্টে সন্দেহজনকভাবে 17,56,19,277 টাকা জমা হওয়ার তথ্য পাওয়া গেছে। এছাড়া আওয়ামী লীগ সরকারের সাবেক মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী গাজীপুর 5 আসনের এমপি মেহের আফরোজ চুমকির বিরুদ্ধে মামলা করেছে দুদক। তার বিরুদ্ধে 5 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। গত আয়ের উৎস বহির্ভূত 5,27,00,000 টাকারও বেশি সম্পদ অর্জন এবং নিজ নামে 9টি ব্যাংক হিসাবে 12,32,00,000 টাকা জমা এবং 9,99,00,000 টাকা উত্তোলন সহ অস্বাভাবিক লেনদেন করে প্রাপ্ত অর্থ সম্পত্তির অবৈধ উৎস গোপন আড়াল করার উদ্দেশ্যে হস্তান্তর, স্থানান্তর, রূপান্তর করার অপরাধে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজু করা হয়েছে। জনাব মোহাম্মদ জাকির হোসেন সরকারের দায়িত্বশীল পদে থেকে অবৈধ উপায়ে গত আয়ের উৎসের সহিত অসঙ্গতিপূর্ণ 12,81,00,000 টাকারও বেশি সম্পদ অর্জন সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজু করা হয়েছে।